ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা 2027 মাধ্যমিকের প্রস্তুতি শুরু করে দিয়েছো এবং মাধ্যমিকের পাশাপাশি টেস্টের এক্সামেরও প্রিপারেশান শুরু করে দিয়েছো, আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্যই হতে চলেছে। তো আজকের এই ভিডিওতে মেনলি আমরা ডাফেন দত্তের যে টেস্ট পেপার রয়েছে, টেস্ট পেপারের যে বিভিন্ন মডেল সেট রয়েছে, সেই মডেল সেটের যে ফার্স্ট মডেল সেট সেটা আমরা আজকের এই ভিডিওতে প্র্যাকটিস করব। তো তোমরা তোমাদের প্রয়োজনীয় খাতা, পেন, যার যেটা লাগবে সেটা তোমরা নিয়ে তৈরি হয়ে যাও এবং এই একটা ভিডিওর মাধ্যমে কিন্তু মডেল কোশ্চেন পেপারের যে সেট নাম্বার আছে, নাম্বার 1 যে সেটটা, এটার কিন্তু কমপ্লিট ডিটেলস আমি তোমাদের দেব এই ভিডিওর মাধ্যমে। সিন, আনসিন, গ্রামার, ইভেন রাইটিং পর্যন্ত। তো এই ভিডিওটা দেখার পর আশা করি আর নতুন কোনো ভিডিও দেখার তোমাদের প্রয়োজন পড়বে না। এবং এর পাশাপাশি বাকি যে মডেল সিটগুলো রয়েছে, এখানে প্রায় 30টার মতো সিট যেটা দেওয়া হয়েছে, আমি বাকি সিটগুলো হয়তো আপলোড করব। তোমরা কমেন্টসে জানিও তোমাদের যদি প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমি এক এক করে কিন্তু 30টে যে সিট দেওয়া আছে সেগুলো কিন্তু সবই আমি কমপ্লিটলি এখানে দিয়ে দেব। তো ফার্স্ট যে সেটটা আছে, চলো সেটা আগে প্র্যাকটিস করি। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখো, প্রত্যেকটা পোর্শন কিন্তু তাহলে ভালোভাবে বুঝতে পারবে এবং আমি সম্পূর্ণটাই এক্সপ্লেন করে দিচ্ছি তোমাদেরকে। তো ফার্স্ট যে কোশ্চেন্সটা আছে দেখো, সিন থেকে এখানে দেওয়া আছে কি, গান্ধীজি's রিলেটিভ অ্যান্ড ফলোয়ার্স হ্যাড থ্রং টু, এটা হবে বিড়লা হাউস, দ্য বিড়লা হাউস। সেকেন্ড, 2 নম্বর কোশ্চেনটা আছে, দ্য পিপল অ্যান্ড around were to stand to speak in the beginning, option B. Number 3, people around the Birla house, number C, were speechless. এবার চারের কোশ্চেন্সটা দেখো, the people who had thronged were calmed a little after the announcement, option C হবে এটা। Number 5, when one faces the utter shock of a loved one's death, one এখানে হবে whimpers। আচ্ছা, তোমাদের আরেকটা কথা বলে রাখি, এই যে বিভিন্ন যে সিনের কোশ্চেন্স বলো বা আনসিন বলো, যে কোনো পোর্শনই তোমরা যখন করবে, একটা জিনিস সবসময় মাথায় রাখবে যে সিন বা আনসিনের প্যাসেজ পড়ার আগে তোমরা কিন্তু কোশ্চেন্সগুলো পড়ে নেবে। তো এতে কি হবে, তোমাদের সিন বলো বা আনসিন বলো, যে সমস্ত জিনিসগুলো তোমরা করতে চাইছো, এটা কিন্তু 80% টাইমিং প্লাস অ্যাকুরেসি দুটোই কিন্তু অনেকটা বেশি তোমাদের সেভ হবে, টাইমিংটা বিশেষ করে সেভ হবে। এবং তোমরা যখন কোশ্চেন্স আগে পড়ে নেবে, তারপর যখন প্যাসেজ পড়তে শুরু করবে, দেখবে যে অনেক কোশ্চেন্সই কিন্তু ওখানে কমন চলে আসছে। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অনেকটা টাইমও বাঁচবে, প্লাস তোমরা অনেকটা ঠিকঠাকভাবে করতেও পারবে। তো সেক্ষেত্রে আমি আমার স্টুডেন্টসদেরকেও পড়ানোর সময় এই জিনিসটা সাজেস্ট করি যে সবসময় চেষ্টা করবে আগে কোশ্চেন্সগুলো দেখে নেওয়ার। 2, 3, 4, 5টা যটাই কোশ্চেন্স থাকুক, একবার জাস্ট চোখ বুলিয়ে নিলে কোশ্চেনগুলো, দেন চেষ্টা করবে পুরো প্যাসেজটা পড়ার। সেক্ষেত্রে কিন্তু অনেকটা তোমার কাছে সমস্ত কিছু ফ্যামিলিয়ার হয়ে যাবে। তো এই জিনিসটা একটু মাথায় রাখার চেষ্টা করবে। এবার বিয়ে দাগেরটা দেখো, কমপ্লিট দ্য সেন্টেন্সেস। প্রথম যেটা ছিল, ইন দ্য বিড়লা হাউস ওয়্যার প্রেফিল্ড এ কমপ্লিট সাইলেন্স অ্যাজ, এটা হবে গান্ধীজি ব্রিথ হিজ লাস্ট। Number 2, the questions in the hearts of the morning people watch, এটা হবে what will become of me now that he has left me, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে এটা কোটেশনের মধ্যে রাখবে তোমরা। Number 3, after the demise of Gandhiji the people looked like lost children। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, যেহেতু আমি এটা স্ক্রিন রেকর্ডিং পোস্ট করছি, তো সেক্ষেত্রে নেটওয়ার্কের ইস্যুর কারণে হয়তো ভিডিওটা একটু আবছা হতে পারে। তো তোমরা চেষ্টা করো তোমাদের যে ইউটিউবে যে অ্যাপ্লিকেশানস আছে তার সেটিংসে গিয়ে যে পিক্সেল সাইজ আছে সেটা 720 পিক্সেলসে সিলেক্ট করে নাও, তাহলে কিন্তু তোমরা পরিষ্কার পুরো জিনিসটা কিন্তু দেখতে পাবে। এবং যদি স্ক্রিনশট নিতে চাও সেটাও নিতে পারবে, তাতে কোনো ইস্যু হবে না আশা করি। এবার নাম্বার সি, তো এই কোশ্চেন্সগুলো দেখো, এখানে ট্রু ফলস আছে এবং সাপোর্টিং স্টেটমেন্ট যেটা দিতে হয়। তো ফার্স্ট কোশ্চেনটা ছিল, ওয়ার্ডস অফ বাপুস ডেথ স্প্রেড থ্রু দিল্লি লাইক আর হিউমার, এটা ফলস হবে। এবং এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে, ওয়ার্ডস অফ বাপুজিস ডেথ
had spread through the like a flame fanned by wind. Number 2, people will be allowed to see Bapu before the funeral. এটা হবে ট্রু হবে এবং এর সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে তোমরা যেটা লিখবে, they calmed a little when it was announced that they would be allowed to see Gandhiji before the funeral. এবার দুই দাগেরটা দেখো, এখানে এটা কিন্তু তোমাদের সি ফিভার থেকে দেওয়া আছে, পোয়েম থেকে। তো ফার্স্ট যে কোশ্চেন্সটা আছে, দ্য উইন্ড অন দ্য সি ইজ লাইক উইটেড, এটা হবে নাইফ। নেক্সট দুই দাগেরটা, ওয়াইল গোয়িং ডাউন টু দ্য সি দ্য পোয়েট ওয়ান্টস টু হিয়ার দ্য ক্রাই অফ দ্য সিগালস, বি এটা হবে অপশান বি, দ্য সিগালস। নাম্বার 3, দ্য পোয়েট উড গো ডাউন টু দ্য সি ফর দ্য কল অফ রানিং টাইড হবে, এটা অপশান এ। চারেরটা দেখো, দ্য পোয়েট লংস ফর ক্লাউড দ্য কালার অফ হুইচ উড বি হোয়াইট। এবার তোমরা বিয়ের দাগেরটা দেখো, বিয়ের দাগের আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নেম অফ দ্য পোয়েম অ্যান্ড ইটস পোয়েট। তো দ্য পোয়েম ইজ সি ফিভার অ্যান্ড দ্য পোয়েট ইজ জন ম্যানসফিল্ড। এটাই হচ্ছে তোমাদের পোয়েম এবং পোয়েটের নাম যেটা ছিল। নাম্বার 2, হোয়াট কাইন্ড অফ লাইফ ডাজ দ্য পোয়েট ওয়ান্ট ইন দ্য লাস্ট স্ট্যান্জা অফ দ্য পোয়েম। তো বলছে কি যে শেষ যে স্ট্যান্জাটা, লাস্ট যে স্তবকটা আছে, সেখানে কবি কী ধরনের জীবন চেয়েছেন। তো এখানে আনসারটা লিখবে, দ্য পোয়েট ওয়ান্টস আ ফ্রি অ্যাডভেঞ্চারাস অ্যান্ড ওয়ান্ডারিং লাইফ অ্যাট সি, ফুল স্টপ। হি অলসো ওয়ান্টস গুড কোম্পানি, পিসফুল স্লিপ অ্যান্ড সুইট ড্রিমস। তো এটাই আনসার হবে এখানে। এবার নেক্সট দেখো, এখানে আনসিন প্যাসেজ তোমাদের যেটা দেওয়া আছে, ফিফা ওয়ার্ল্ড কাপ যেটা 2026 এই রিসেন্ট যেটা হলো, এটা নিয়ে দেওয়া আছে। তো হয়তো তোমরা অনেকেই দেখেছো ফিফা ওয়ার্ল্ড কাপ, যার জন্য এটা অনেকটাই তোমাদের কাছে চেনা এবং ফ্যামিলিয়ার মনে হবে পুরো ব্যাপারটা। তো দেখো, আমি কোশ্চেন্সগুলো ডাইরেক্ট করিয়ে দিচ্ছি এর মধ্যে। ফার্স্ট যেটা আছে, ঠিক তার রাইট অ্যান্সার যেটা ছিল, তো এখানে আছে দ্য ফাইনাল ম্যাচ অফ 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ ওয়াজ প্লেড অ্যাট, কোথায় খেলা হচ্ছিল, সেই যে স্টেডিয়ামটা, সেই স্টেডিয়ামটার নাম লিখতে হবে। তো সেই স্টেডিয়ামটা হচ্ছে এখানে অপশান সি, নিউ জার্সি স্টেডিয়াম। এবার সেকেন্ড কোশ্চেন্সটা দেখো, দ্য অনলি গোল অফ দ্য ম্যাচ ওয়াজ স্কোর্ড ইন দ্য, তো শুধুমাত্র একটা গোল করা হয়েছিল কোন সময়ে, সেটা হচ্ছে 106 মিনিট। তাহলে 106 মিনিটে ফার্স্ট একটাই মাত্র গোল করা হয়। নাম্বার 3, দ্য প্লেয়ার হু ওয়াজ সেন্ট অফ উইথ দ্য স্ট্রিট রেড কার্ড, তো একটা প্লেয়ারকে রেড কার্ড দেখিয়ে ওখান থেকে সেন্ট অফ দেওয়া হয়, মানে পাঠিয়ে দেওয়া হয়। তো সেই প্লেয়ারটার নাম কী ছিল এখানে, সেটা হবে এনজো ফার্নান্ডেজ, অপশান বি, এনজো ফার্নান্ডেজ। নেক্সট 4, ফারেন টোরেস এন্টার্ড দ্য ফাইনাল ম্যাচ অ্যাজ, তো ওই যে প্লেয়ারটা উনি হচ্ছেন ফাইনাল ম্যাচে কী হিসেবে ছিলেন ওখানে, এখানে হবে সাবস্টিটিউট প্লেয়ার, তাহলে সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে উনি খেলেছিলেন। নাম্বার 5, প্রায়র অফ 2026 স্পেন হ্যাড ওন দেয়ার ফার্স্ট ওয়ার্ল্ড কাপ টাইটেল ইন দ্য ইয়ার, তো স্পেন তাদের প্রথম ওয়ার্ল্ড কাপ টাইটেল কোন বছর জিতেছিল, এখানে হবে 2010, তাহলে 2010 সালে তারা প্রথম তাদের যে টাইটেল সেটা তারা জিতেছিল। নাম্বার 6, অ্যাট দ্য এন্ড অফ রেগুলেশন টাইম দ্য স্কোর লাইন ওয়াজ, তো রেগুলেশনের যে সমস্ত সময় দেওয়া ছিল তার মধ্যে স্কোর লাইনটা কীরকম ছিল, অ্যাকচুয়ালি স্কোর লাইনটা ছিল কি 0-0, মানে কেউই কাউকে একটাও গোল দিতে পারেনি, যে কারণে 0-0 এটাই ছিল। নেক্সট দেখো, এখানে ট্রু ফলসের যে পোর্শনটা ছিল, আর্জেন্টিনা ডমিনেটেড দ্য গেম ইন টার্মস অফ অ্যাটাকিং অপরচুনিটিস, তো এখানে এটা ফলস হবে এবং এর সাপোর্টিং স্টেটমেন্ট তোমাদেরকে যেটা লিখতে হবে, স্পেন এস্টাবলিশড অ্যাবসোলিউট ডমিনেন্স দ্যাট restricted Argentina from registering any shot on goal during regular time, full stop. Number 2, Spain played the extra time period with a one-man advantage,
এটা ট্রু হবে এবং এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে এনজো ফার্নান্ডেজ ওয়াজ প্যারালাইজড উইথ এ স্ট্রেট red card, reducing his team to 10 men. Number 3, Lionel Messi celebrated joyfully at the end of the match. এটা false হবে. Supporting statement হবে Lionel Messi walked off the pitch in tears. Full stop. এবার সি এর দাগেরটা দেখো, অ্যান্সার দ্য কোশ্চেন্স। এখানে প্রথমেরটা ছিল হাউ ডিড আর্জেন্টিনা ম্যানেজ টু কিপ দ্য স্কোর টাইড অ্যাট 0-0 ডিউরিং রেগুলার ম্যাচ আওয়ার্স। তো এটার আনসার যেটা হবে আর্জেন্টিনা মেনটেন্ড এ স্ট্রং ডিফেন্স অ্যান্ড রিল্ড অন দ্য এক্সিলেন্ট পারফরমেন্স অফ গোলকিপার এমিলিও মার্টিনেজ হু মেড several spectacular saves. Number 2 describes how the solitary winning goal was scored by Spain. তো এটার আনসার হবে in the 106th minute Ferran Torres collected a loose bouncing ball inside the box and hit it powerfully with his left foot into the roof of the net. Full stop. Number 3 questions এর আনসারটা দেখো। এখানে ফার্স্ট কোশ্চেন যেটা আছে হোয়াট ওয়াজ দ্য ইমিডিয়েট কনসিকোয়েন্সেস অফ এনজো ফার্নান্ডেজ রেড কার্ড। এটার আনসার হবে দ্য রেড কার্ড রিডিউসড আর্জেন্টিনা টু 10 players. Number 4 why was yesterday's final match likely a heartbreaking closure for Lionel Messi? তো এটার আনসার হবে আর্জেন্টিনা লস্ট দ্য ফাইনাল অ্যান্ড মেসি ওয়াকড অফ দ্য পিচ ইন টিয়ার্স ফুল স্টপ ইট ওয়াজ অলসো এক্সপেক্টেড টু বি হিজ ফাইনাল অ্যাপিয়ারেন্স অন দ্য গ্লোবাল স্টেজ ফুল স্টপ। এবার চারের কোশ্চেন্সের আনসারটা দেখে নাও তোমরা। আমি ডাইরেক্ট আনসারটা বলছি তোমাদের। 9 children were injured when a squall toppled the inflatable slide they had been on, hurtling them all to the ground. এবার 5-এর যে কোশ্চেন্সগুলো আছে দেখো, এখানে কি বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে হচ্ছে যে ড্যাশগুলো দেওয়া আছে এগুলো পূর্ণ করতে বলেছে। তো আনসারটা আমি ডাইরেক্ট বলছি, দেখে নাও তোমরা। অ্যাবাউট 30 minutes later, রিয়া নায়ক 3 who was critically injured in last Sunday's Eco Park incident, was taken off ventilator support on Friday. এবার বিয়ে দেখে গ্রামারের পোর্শনগুলো দেখে নাও। প্রথমে যেটা ছিল কোশ্চেন, সৌরভ গাঙ্গুলি ইজ এ গ্রেট ক্রিকেটার ফুল স্টপ, হি ইজ পপুলার অ্যাঙ্কর টু ফুল স্টপ। এটাকে বলেছে কি ইউজ বিসাইডস। এটার আনসার যেটা হবে বিসাইডস বিইং এ গ্রেট ক্রিকেটার, সৌরভ গাঙ্গুলি ইজ এ পপুলার অ্যাঙ্কর ফুল স্টপ। নেক্সট, someone wrote this letter in the 19th century, চেঞ্জ দ্য ভয়েস। তো ভয়েস চেঞ্জ করতে বলেছে, এটা তো ভীষণই ইজি, তোমরা পারবে আশা করি। তবুও দেখে নাও, আমি বলে দিচ্ছি। দিস লেটার ওয়াজ রিটেন ইন দ্য 19th century ফুল স্টপ। নাম্বার 3 দ্য ভেটেরান আস্কড মি, কোটেশন ডাজ সি রিকোয়ার এনি হেল্প, জিজ্ঞাসা চিহ্ন কোটেশন শেষ। এটা চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ, মানে ন্যারেশন করতে বলেছে, বুঝতেই পারছো। তো আনসারটা করবে দ্য ভেটেরান আস্কড মি ইফ সি রিকোয়ার্ড এনি হেল্প ফুল স্টপ। নেক্সট দেখো সি এর দাগে ফ্রেজাল ভার্ব আছে কিছু, এই ফ্রেজাল ভার্বগুলো করতে হবে। ফার্স্ট এখানে লিস্টের মধ্যে কিছু ফ্রেজাল ভার্ব দেওয়া আছে, গিভ আপ, হোল্ড ইন, বিয়ার অ্যাওয়ে, ফেল অন। এবার এটা টেন্স হিসেবে চেঞ্জও হতে পারে। তো প্রথমে যেটা আছে উই ওন দ্য ম্যাচ, এখানে ওনের ফ্রেজাল ভার্ব কী হবে বোর অ্যাওয়ে, এই যে উই বোর
যেহেতু বি আর অ্যাওয়ের পাস্ট ফর্ম এখানে লিখতে হবে তোমাকে, বোর অ্যাওয়ে, উই বোর অ্যাওয়ে দ্য ম্যাচ। নেক্সট হচ্ছে দে অ্যাটাকড দ্য এনিমি অ্যাট নাইট, এটা হবে দে ফেল অনটা এখানে হয়ে যাবে ফেল অন দ্য এনিমি অ্যাট নাইট। নাম্বার 3, চেক ইউর টেম্পার, তো এই চেকটা এটা হয়ে যাবে কি হোল্ড ইন, তাহলে হোল্ড ইন ইউর টেম্পার। এবার এখানে এক্সট্রা একটা পড়ে থাকবে যেটা গিভ আপ ছিল, তো এটা তো আর প্রয়োজন নেই, তো এটা বাদ চলে যাবে। এবার 6 দাগের যে কোশ্চেন ছিল যেটাতে তোমাদের লিখতে হয় যে আনসিনের যে কোশ্চেন নাম্বার 3 যে প্যাসেজ আছে সেখান থেকে একটা ওয়ার্ড এখানে কিন্তু পুট করতে হয়। তো ফার্স্ট যেটা আছে দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ এক্সাইটমেন্ট অর ডেভেলপমেন্ট, তো এটাকে কি বলা হচ্ছে ক্লাইম্যাক্স, আনসার হবে ক্লাইম্যাক্স, যেটা তোমাদের ওই প্যাসেজে আছে তোমরা ওখানে কিন্তু পেয়ে যাবে। দুইটা আছে আনইয়েল্ডিং, অবস্টিনেটেড অর রিফিউজিং টু গিভ আপ, এটাকে কি বলা হচ্ছে স্টারবর্ন। নেক্সট 3টা হচ্ছে কি স্ট্রাক অর হিট উইথ গ্রেট ফোর্স, এটা হবে লাস্ট। নাম্বার 4, ডান অ্যালোন কমা দ্য অনলি ওয়ান, এটা হবে সলিটারি মিনস একাকী, তোমরা জানোই এটা, তো এটার আনসার হবে সলিটারি। নেক্সট রাইডিং স্কিলের যে পোর্শনটা আছে, তো রাইডিং স্কিলগুলো আমি প্রত্যেকটাই রেডি করে রেখেছি, তোমরা ইজিলি করতে পারবে এখানে। তোমরা চাইলে এখানে স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে খাতার মধ্যে তুলে নাও, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে এটা। যেমন সেকশন সিতে বিভিন্ন রাইটিং স্কিল আছে। প্রথমে যেটা আছে 7 দাগে যেটা ছিল কি রাইট এ প্যারাগ্রাফ উইথিন 100 ওয়ার্ডস অন মাই রোল অ্যাজ এ মনিটর, তাহলে তুমি ধরো তোমার ক্লাসের মনিটর, তো সেক্ষেত্রে তোমার রোলটা কি সেটা নিয়ে একটা প্যারাগ্রাফ এখানে কিন্তু লিখতে বলেছে। তো এখানে যতটা ইজিভাবে লেখানো যায় আমি চেষ্টা করেছি, তো সেইভাবে এখানে লেখা আছে, তোমরা এগুলো তুলে নিতে পারো খাতার মধ্যে। তো স্ক্রিনশট নিয়ে নাও অথবা ভিডিও পজ করে তোমরা এটা তুলে নিও খাতার মধ্যে। তো 7 দাগের যেটা ছিল এটা ছিল, এবং 8 যে পোর্শনটা আছে 8 মধ্যে এখানে কী ছিল রাইট এ রিপোর্ট, এখানে কিন্তু নিউজ রিপোর্ট ছিল একটা, নিউজ রিপোর্টের মধ্যে কী ছিল এটা 100 ওয়ার্ডসের মধ্যে একটা নিউজ রিপোর্ট লিখতে হবে অন দ্য বহরমপুর ট্র্যাজিক ইনসিডেন্ট, তো ওখানের বহরমপুরের যে একটা ট্র্যাজিক ইনসিডেন্ট একটা ঘটনা যে ঘটে গিয়েছিলো সেটা সম্বন্ধে তোমাদের কিন্তু একটা নিউজ রিপোর্ট এখানে লিখতে হচ্ছে। তো কীভাবে ঘটনাটা ঘটেছিল, কী হয়েছিল, যে সমস্ত হিন্টস এখানে দেওয়া আছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু এই পুরো রাইটিংটা আমি লিখিয়েছি, এটা তোমরা তুলে নিও। নেক্সট 9 দাগের একটা আছে, দেখো 9 দাগে যেটা আছে রাইট এ লেটার উইদিন 100 ওয়ার্ডস টু ইয়োর ইয়ঙ্গার কাজিন অ্যাবাউট দ্য বেনিফিটস অফ রিডিং এ নিউজ পেপার এভরিডে, তাহলে কি তুমি তোমার কাজিনকে একটা বোঝাচ্ছ বা বলছো যে একটা চিঠি লিখে যে প্রত্যেক দিন নিউজ পেপার মানে খবরের কাগজ যদি আমরা পড়ি তার বেনিফিটটা কী, তার সুযোগ সুবিধা কী আছে সেই জিনিসটা সম্বন্ধে এখানে কিন্তু একটা লেটার দেওয়া আছে। তো এটাও দেখো আমি লিখে রেখেছি, তোমরা খাতার মধ্যে তুলে নিও। তো এটাই ছিল আজকের মেন ভিডিওটা। পরবর্তী পার্টগুলো তোমরা যদি দেখতে চাও তো আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি পরের পার্টগুলো দিয়ে দেবো। এবং এই ভিডিওর মধ্যে যদি কোনো ডাউটস থেকে থাকে তো সেটাও কমেন্ট বক্সে জানিও, সেটাও আমি তোমাদের ক্লিয়ার করে দেবো। তো আশা করছি এই ভিডিওর মাধ্যমে তোমাদের এই পুরো কনসেপ্টটা সলভ হয়ে গেছে, এবং এরপরও যদি কোনো ডাউটস থেকে থাকে সেটা তোমরা কমেন্ট বক্সে জানিও, আমি অবশ্যই সেটা সলভ করে দেবো। তো নেক্সট পার্টগুলো পাওয়ার জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে তোমরা পরবর্তী পার্টগুলো ইজিলি পেয়ে যাও, এবং নোটিফিকেশান অন করে রেখো যাতে আমি আপলোড করলেই সেটা সঙ্গে সঙ্গে চলে যায়। এবং এর পাশাপাশি তোমাদের কোন পার্টটা প্রয়োজন তোমরা সেটা কমেন্ট বক্সে জানাও, আমি সেটা অবশ্যই সেই পার্টটা রেডি করে তোমাদের দিয়ে দেবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আশা করি তোমরা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারলে, নতুন কিছু। তো ভালো করে প্রিপারেশান নাও সমস্ত কিছুর, এবং সমস্ত কিছুর জন্য তোমাদের শুভকামনা রইল। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।